দাওয়া.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোর মধ্যে আমরা শুধুমাত্র দুটি বিধান দেখতে পাই, একটা হলো ফরজ, একটা হলো সুন্নাহ। জি, সুন্নাহ অথবা নফল। এখন আমরা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা অথবা ওয়াজিব এগুলোতে ইমামরা সৃষ্টি করেছেন। এখানে যে কথাটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা মূলত আসলে ওই ফিকহি কিতাবের মধ্যে যে বিষয়টা আলোচনা হয়, এই ফিকহি দৃষ্টিকোণ থেকে মূলত এটাকে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এই সমস্ত বলে। মূলত আসলে পরিভাষাগত দিক থেকে এগুলো সব নওয়াফিলের অন্তর্ভুক্ত, নফলের অন্তর্ভুক্ত অথবা আমলে সলের অন্তর্ভুক্ত। এখানে আমার কাছে কিতাবটা আছে ওয়াহুয়া মিনাশ শাআইর আল মাশরুআ ওয়াল মুজাম্মা আলাইহা ওয়া হিয়া সুন্নাতুন মুআক্কাদাতুন লাদা জামি'i মাযাহিব আহলি সুন্নাহ ওয়াল জামাআহ আল ফিকহিয়্যা الشافعية والحنابلة والمالكية ما عدا الحنفية فهم يرون أنها واجبة وقال بوجوبها ابن تيمية واحد الروايات عن محمد وهو أحد القولين في مذهب المالكية আমি এখানে যে সোর্সটা এই সোর্সটা আপনাকে এটা বলে দেওয়া হলো। জি জি ওস্তাদ, যে আপনি খুব চমৎকার করে আপনি সেই এবারতটা বললেন আমাদেরকে। আমরা যেটা বুঝতে পারছিলাম সেটা হলো যে ফরজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এটি একজন ইমানদারের জন্য পালন আবশ্যক। জি, তারপরে আমরা ওয়াজিব বলে, সুন্নতে মুআক্কাদা বলে, সুন্নতে জায়েদা বলে, নফল বলে, আবার কিছু কিছু নফল আমরা নিজেদের উপর প্রায় ফরজের কাছাকাছি করে নিই। কিছু কিছু সুন্নাহ আছে যেগুলো আমরা ফরজের কাছাকাছি করে নিই, যেটা আমরা দেখতে পাই আর কি। আসলে বিধান দুটো, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাহ।